ঈদের দিন নতুন নতুন কাপড় পরিধান করলে কি সওয়াব অর্জিত হবে? এর উত্তর হচ্ছে, ঈদের দিন নতুন অথবা ধৌতকৃত উত্তম কাপড় পরিধান করা হচ্ছে মুস্তাহাব, কিন্তু শর্ত হলো সওয়াবের নিয়তে পড়তে হবে। যদি বড়াইয়ের জন্য পরিধান করে তবে সওয়াবের পরিবর্তে গুনাহের ভাগীদার হবে। এরপরে প্রশ্ন করা হয়েছে, ঈদুল ফিতরকে মিষ্টি ঈদ কেন বলা হয়? এর উত্তর হচ্ছে, ঈদুল ফিতরকে মিষ্টি ঈদ সম্ভবত এই জন্য বলা হয়, এই ঈদের নামাজের পূর্বে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া হয়, যা মুস্তাহাব। এই জন্যই ঈদুল ফিতরকে মিষ্টি ঈদ বলা হয়। এরপরে প্রশ্ন করা হয়েছে, ঈদের নামাজ পড়া ফরজ নাকি ওয়াজিব না নফল? এর উত্তর হচ্ছে, ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। এরপর প্রশ্ন করা হয়েছে, ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে মিষ্টি খাওয়ার শরঈ বিধান কি? এর উত্তর হচ্ছে, ঈদুল ফিতরের নামাজের পূর্বে মিষ্টি জাতীয় জিনিস বেজোড় সংখ্যায় খাওয়া হচ্ছে সুন্নাত। এরপর প্রশ্ন করা হয়েছে, ঈদের দিনে কি ক্ষীর সামাই খেতে হবে? এর উত্তর হলো, মিষ্টি খাওয়া হচ্ছে সুন্নাত। মিষ্টি হিসাবে সিমাই, ক্ষীর খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন করা হয়েছে, ঈদ উপলক্ষে সিনেমা, আধুনিক প্রদর্শনী, গান বাজনা, খেলাধুলা চলবে কি? এর উত্তর হচ্ছে, কখনোই চলবে না। এসব ইসলামী বিরোধী কাজ। এরপর প্রশ্ন করা হয়েছে, এক ঈদগাহে কতবার ঈদের নামাজের জামাত করা যাবে? এর উত্তর হচ্ছে, একাধিকবার নামাজ হতে পারে, তবে ইমাম বদল করতে হবে, ইমামকে পরিবর্তন করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, মহিলাদের ওপর কি ঈদের নামাজ পড়া ওয়াজিব? এর উত্তর হচ্ছে, জি না, মহিলাদের ওপর ঈদের নামাজ পড়া ওয়াজিব না। এরপর প্রশ্ন হচ্ছে, দুই ঈদের নামাজের সময় কতটুকু? এর উত্তর হচ্ছে, সূর্যোদয় থেকে জোহরের ওয়াক্তের পূর্ব পর্যন্ত ঈদের নামাজ পড়া যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরাম কি একে অপরকে ঈদ মুবারকবাদ দিতেন? এর উত্তর হচ্ছে, জি হ্যাঁ, সাহাবায়ে কেরাম একে অপরকে ঈদের মুবারকবাদ দিতেন এবং দোয়াও করতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এর অর্থ হচ্ছে, আল্লাহ পাক আমার এবং আপনার আমল সমূহকে কবুল করুন। এটা আপনি পেয়ে যাবেন সুনানে কুবরা লিল বাইহাকি 446 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2694। হাদিস নাম্বার 2694। আমাদের প্রত্যেকের উচিত যখন কাউকে ঈদের মুবারকবাদ দিব, ঈদের মুবারকবাদ দেওয়ার সময় এই দোয়াটি অবশ্যই আমরা পড়ব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এরপর প্রশ্ন হচ্ছে, দুই ঈদে কোলাকুলি কি শরীয়ত সঙ্গত? এর উত্তর হচ্ছে, জি হ্যাঁ, শরীয়ত সঙ্গত। এরপর প্রশ্ন হচ্ছে, কোন দোয়া পড়তে পড়তে দুই ঈদের নামাজে যাবে? এর উত্তর হচ্ছে, নামাজ পড়তে যাওয়ার সময় এই তাকবীর, এই দোয়াটি পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর প্রশ্ন হচ্ছে, ঈদের দিন শিশুদের কি করা উচিত? এর উত্তর হচ্ছে, যে শিশু বিবেকবান, নামাজ পড়তে জানে, অন্য শিশুদের মতো মসজিদে দুষ্টুমি করে না, এমন শিশুকে মসজিদে বা ঈদগাহে আনা যাবে। আর যদি এমন শিশু হয় যে মসজিদে দুষ্টুমি করে, যার কারণে নামাজিরাও বিরক্ত হয়, তাহলে তাকে মসজিদে আনা যাবে না বা ঈদগাহে আনা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, দুই ঈদ ওয়াজিব হয় কোন সময় থেকে? এর উত্তর হচ্ছে, দ্বিতীয় হিজরি থেকে দুই ঈদের নামাজ ওয়াজিব হয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে, দুই ঈদের নামাজের সুন্নাত কি কি? এর উত্তর হচ্ছে, ঈদের দিন গোসল করা সুন্নাত, ভালো জামা কাপড় পরা সুন্নাত, এক রাস্তা ধরে যাবে
আর অন্য রাস্তা দিয়ে আসবে, এটাও সুন্নাত। ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি খাবার খেয়ে যাওয়া সুন্নাত। আর ঈদুল আজহা কোরবানির ঈদে না খেয়ে যাওয়া সুন্নাত। সামর্থ্যবানদের কোরবানি করে সেই গোশত খেয়ে সে দিনের খাওয়া শুরু করা, এটা সুন্নাত। তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাত। এরপরে প্রশ্ন হচ্ছে ঈদ অর্থ কী? এর উত্তর হচ্ছে ঈদ অর্থ হলো উৎসব বা খুশি বা আনন্দ, বারবার ফিরে আসাকে ঈদ বলে। এরপর প্রশ্ন হচ্ছে ঈদুল ফিতরে কী কী করণীয়? সবাই একসাথে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে হবে এবং ফিতরা দান করতে হবে এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে ঈদ প্রচলন কোথায় থেকে হয়েছে? এর উত্তর হচ্ছে আরবের মদিনা শরীফ থেকে ঈদ প্রচলন শুরু হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে ঈদ উৎসব কি কি? এর উত্তর হচ্ছে মুসলমানদের ঈদ উৎসব বছরে দুইটি। নাম্বার 1 ঈদুল ফিতর, যেটা হিজরি শাওয়াল মাসের প্রথম তারিখে হয়ে থাকে। নাম্বার 2 ঈদুল আজহা, যেটা হিজরি জিলহজ মাসের 10 তারিখে হয়ে থাকে। এরপর প্রশ্ন হচ্ছে ঈদুল ফিতরের অর্থ কী? এর উত্তর হচ্ছে ঈদুল ফিতরের অর্থ হলো দানের উৎসব বা দানের আনন্দকে ঈদুল ফিতর বলা হয়। এরপর প্রশ্ন হচ্ছে কোন নবীর সময় থেকে ঈদ উৎসব? এর উত্তর হচ্ছে আল্লাহর পয়গম্বর সৈয়দুনা ঈসা আলাইহিস সালামের আমল সময় থেকে। ঈসা আলাইহিস সালাম তিনার অনুসারীদের অনুরোধে আসমান থেকে খাদ্যসহ একটি দস্তরখান নাজিল করবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন পূর্বাপর সকলের জন্য সেই দিনটি ঈদ রূপে পালিত হয়। তো মিঠে মিঠে ইসলামী ভাইয়েরা, ঈদ সম্পর্কে এই 21টি প্রশ্নই ছিল। যদি ঈদ সম্পর্কে আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।